নবীর কাছে আবু বকর যায় বলেন, নবী আমার, আপনার সাহাবী হযরত আলী প্রতিদিন আমাকে সালাম দিত, আজকে আমাকে সালাম দেয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আলী আজকে কেন তুমি সালাম দাও নাই? আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আমার, গতকালকে আমি স্বপ্ন দেখে জান্নাতের ভিতরে চলে গেলাম। জান্নাতের ভিতরে যে দেখলাম দুই দিকে দুইটা হুর দাঁড়ানো, হাতের মধ্যে ফাঁকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকায় লক্ষ্য করে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিংহাসনের মালিক কাকে বানাইবে, সিংহাসনের উপরে লেখা দুনিয়াতে যেই বান্দা আগে সালাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই সিংহাসনের মালিক বানায় দিবে, সিংহাসনের মালিক বানায় দিবে। তখন নবীজি আমি সালাম দিয়া এই সিংহাসনের মালিক হইতে চাই নাই, আমার ভাই আবু বকরও আমার আগে সালাম দোক দিলে এই সিংহাসনের মালিক হবে। এরা ছিল কি সাহাবায়ে কেরাম। নবীর সাহাবায়ে কেরামের কথা যখন চলে আসতেছে, নবীর সাহাবারা কেমন ছিল? আল্লাহু আকবার। নবীর একজন সাহাবা হযরত আব্দুল উজ্জা গভীর রজনী অন্ধকারের মধ্যে নবীর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দরজা মোবারক যখন খুললেন, খোলার পরে নবী অন্ধকারে ডাক দিয়ে বলে, কে তুমি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি কি আমাকে চিনলেন না? আমার নাম আব্দুল উজ্জা। ও পয়গম্বর, আজ থেকে 7 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও পয়গম্বর, শুধু তাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা, আমার আম্মা, আমার চাচা আমাকে বাড়ির থেকে বার করে দিয়েছে। ও পয়গম্বর, আমাকে বাড়ির থাকতে দেয় না। আমার চাচা ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা, ইমান যদি ছেড়ে দাও তাহলে তোমাকে বাড়িতে রাখবো, না হলে রাখবো না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আমার চাচাকে বলে দিয়েছি জীবন দিতে রাজি, ইমান সারতে রাজি নয়। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তোমার নাম তো আমি আব্দুল্লাহ রাখলাম, তোমার নাম তো আব্দুল্লাহ রাখলাম। আমার আব্দুল্লাহর টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আজকে ইমান আনার কারণে ওনার মা, ওনার চাচা বাড়ি থেকে বার করে দিয়েছে। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি দোয়া করেন না আল্লাহ যেন আল্লাহর রাস্তায় আমাকে কবুল করে, আল্লাহর রাস্তায় মারা যায়। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে কবুল করিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। কয়েকদিনের পরে জিহাদে যাবেন, জিহাদে যাওয়ার পথে রাস্তার মধ্যে অসুস্থ হইয়া মারা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর জানাজার জন্য রেডি হও, আমার আব্দুল্লাহকে গোসল করাও, আমার আব্দুল্লাহকে কাফন পরিধান করাও। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজে জানাজার নামাজের ইমামতি করলেন। সালাম ফিরাইয়া আব্দুল্লাহ লাশটার হাতের মধ্যে নিয়ে বলল, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি। ও আল্লাহ, তুমি খুশি হয়ে যাও, তুমি মালিক খুশি হয়ে যাও। এই কথা বলে দাফন করলেন। দাফন করার পরে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কবরস্থানের মধ্যে পড়িয়া গিয়ে বলেন, ও আব্দুল্লাহ, আজকে তুমি যদি এই জায়গায় না হইয়া আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস হইতাম, কতই না ভালো হইতো, যার ব্যাপারে নবী স্বয়ং সাক্ষী দিয়েছে। ও আল্লাহ, আমার আব্দুল্লাহরে আপনি মাফ করে দিয়েন। এরা ছিল সাহাবায়ে কেরাম। বলতে গেলে শেষ হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামরা কেমন? হযরতে আবু বকর
আপনার আমার কথা বুঝলেননি? আওয়াজ ক্লিয়ার হতো? হয়তো তো কই না হুজুরে খালি চিল্লাই গেছে, কোনটাই বুঝছি না, সমস্যা সমালোচনা বুঝছেন। আবু বকর কেমন মানুষ? একটা সেমিনার হয়েছিল, আবু বকর কেমন মানুষ। একজনে কয় আবু বকর আল্লাহওয়ালা, তাকওয়ালা, মুত্তাকিন, ফরজগার। আর একজনে গ্রাম্যা এক লোক, গ্রামের মানুষ, উনি কয় আমি আবু বকর সম্পর্কে এমন একটা কথা জানি দুনিয়ার কোনো বান্দা বান্দিরা জানে না। খলিফাতুল মুসলিমিন উমরে কয় কি কথা? প্রতিদিন দেখতাম নবীর সাহাবী হযরতে আবু বকর নাস্তা বানাইয়া হালুয়ার দুনিয়া এই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, কই যে যাইতো আমি চিন্তা করে পাইতাম না। নবীর সাহাবী হযরত উমর, কে সে উমর? মায়ের নবী বলেন লাউকানা বাদি নবী লাকানা উমর, আমার পরে নবী হইলে উমরে হইত। উমর হালুয়া রুটি নিয়া ওই রাস্তা দিয়ে যাইতেছে, দুর্গন্ধের কারণে যাওয়া যায় না। নাকের মধ্যে কাপড় পরিধান করিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখেন একটা বৃদ্ধ লোক বসা, চোখ দুইটা অন্ধ, খানা। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলেন বাবা যান আপনার কি অবস্থা? বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন বাবা আমার একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল, পেটের বুক আমি সহ্য করতে পারি না, আমাকে কেউ খানা খাওয়ায় দেয় না, তুমি আও না কেন? উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয় বাবাজি ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। উনি আপনারা কথা কইলে কথা ছুটে গেছে, ব্যস্ততার কারণে আসতে পারি নাই। উনি হালুয়া রুটি লইয়া ওই বৃদ্ধ লোকটার মুখের মধ্যে দিলেন। দেওয়ার পরে নোকের যখন টুটের মধ্যে লাগছে, লাগার কারণে বৃদ্ধ লোকটা একটা শিক্ষার মেরিয়া জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে গিয়া বলেন তুমি আমার ওই বাবা না, সত্যিকার বলো তুমি কে? খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলেন বাবা আমি আপনার ওই বাবা না, আপনি কেমনে বুঝলেন? বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন বাবা ওই বাবা প্রথম দিন যখন আমায় খানা খাওয়াই দিছিল, হাত যখন আমার মুখের মধ্যে দিছিল, নখ যখন আমার টুটের মধ্যে লাগার কারণে ব্যথা আমি খাইতে পারি নাই, আমার ওই বাবা ওনার মুখ দিয়ে খানা খাওয়াই দিস। খলিফাতুল মুসলিমিন উমর সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যায়। সেজদায় যায় বলেন আল্লাহ আপনার নবীর সাহাবী আবু বকরের কোন মাটি দিয়া বানাইলা? আমি আবু বকরের মতন হতে পারবো না, ও আল্লাহ তুমি আমারে কবুল করিয়া নাও। ওমর ডাক দিলেন বাবা আপনি কেমনে বুঝলেন আমি আপনার ওই বাবা না? বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন বাবা ওই বাবা যখন আমার কাছে আসতো নম্র ভাষায় কথা কইতো, খরখস ভাষায় কথা কইতো না, কথা কইতো না। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন বাবা ওই ব্যক্তি ছিল মদিনার গভর্নর হযরত আবু বকর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন উমর শুনো আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি। উমর আমার বড় বড় আশা ছিল, আমি নবীকে পাইলাম না, নবীর সাহাবী আবু বকর উনার হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব, আজকে আবু বকরকে পাইলাম না। আবু বকর আমার কাছের মধ্যে আসলো। উমর আমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করতে চাই জানেন? নবীর সাহাবায়ে কেরামের আদর্শ যদি এত সুন্দর হয়, জানি না আমার নবীর আদর্শ কেমন। উমর আর দেরি নয় আমার কলিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও।
লিমাপুরে মুসলমান এরা ছিল সাহাবায়ে কেরাম। আজকে কিছু মানুষ আছে এরা সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমি পাইছি না পাইছি না। আমি আর আপনি কেমনে সাহাবায়ে কেরামের সমালোচনা করি? কথায় কথায় নিয়ে আসতে সাহাবায়ে কেরাম কেমন সাহাবায়ে কেরাম। নবীর একজন সাহাবী বশির ইবনে উকবা, আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে আসলেন। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি জিহাদের ময়দান থেকে আসলেন, ও পয়গম্বর আমার আব্বা কই? আমার আব্বারে তো দেখি না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুখটা ডান দিকে ফিরিয়ে ফেললেন। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু ডান দিকে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আমার, আপনি জিহাদের ময়দান থেকে আসলেন, আমার আব্বা কই? আমার আব্বার দেখি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটা বাম দিকে ফিরিয়ে ফেললেন। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু বাম দিকে যায় বলেন, নবী গো, আপনি বলেন না আমার আব্বা কই? আপনি জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন, ও পয়গম্বর আমার মা নাই, বোন নাই, ভাই নাই। ওই বাবা আমাকে খানা খাওয়াইয়া দিত, ঘুম পাড়াইয়া দিত, গোসল করাইয়া দিত। ও পয়গম্বর বলেন না আমার বাবা কই? আল্লাহর নবী চোখের পানি পালাইয়া কান্দে আর বলে, বশির ইবনে উকবা কান্দিস না, তোর বাবা শহীদ হয়ে গেছে। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, তাহলে আমি বাবা কাকে ডাকবো? নবী ডাক দিয়ে বলেন, তাহলে বাবা ডাকবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাকে বাবা ডাকবে। এরা ছিল সাহাবায়ে কেরাম। এজন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। যে সমালোচনা করে হলো জিন্দিক, মুনাফিক। নবীর একজন সাহাবী আসমানের তারা সমতুল্য। এখন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট মোটো একটি আয়াত তেলাওয়াত করলাম। এটাও ব্যাখ্যা করা দরকার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদাররা, তোমরা আমারে ভয় করো, খালিস নিয়তে তওবা করো। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ যে মাপ চায় আল্লাহর কাছে, আল্লাহ তাকে মহব্বত করেন। কেমন মহব্বত করেন? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করে, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বনি ইসরাইলের সমস্ত মানুষরা চলে গেল। ডাক দিয়ে বলেন, মূসা, বৃষ্টির কারণে আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাইতেছে, পাখি ফকিগুলা মারা যাইতেছে, পশুগুলা মারা যাইতেছে পানির কারণে। আপনি দোয়া করেন না আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজলিসের মধ্যে বসে দোয়া করল, আল্লাহ পানির প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন আপনি দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, যতক্ষণ পর্যন্ত উঠে না যাইবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলো, এমন গুনাহগার কে আসো এখান থেকে উঠে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছে। গুনাহগার ব্যক্তি চিন্তা করে, আমি তো মধুরী, আমি তো সুদূরী, আমি তো জিনাখোর, আমি তো শুকলখোর, আমি তো মিথ্যাবাদী। এখন যদি আমি এখান থেকে উঠিয়া যাই, বনি ইসরায়েলের সমস্ত মানুষেরা বলবে, অমুকের ভুয়া, অমুকের ভুয়া গুনাহগার, অমুকের ভুয়া সুদূরী, অমুকের ভুয়া মধুরী, অমুকের ভুয়া জিনাখোর। না, এখান থেকে উঠে যাওয়া যাইবে না। যুবক,
মনে মনে তওবা করে আর বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না আমি গুনাহ করেছি। আল্লাহ পৃথিবীর কোনো মানুষ জানে না, রাত্রেও জানে না, দিনেও জানে না। ও দয়ার মালিক আল্লাহ, আমি তওবা করতেছি, আর গুনাহ করব না। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যুবক মনে মনে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ গুনাহগার তো গেছে না, বৃষ্টি এখানে দিলেন। আল্লাহ কয়, মুসা বান্দা তওবা করছে, আমি আল্লাহর কাছে মাফ চাইছে, আমি আল্লাহ খুশি হইয়া বান্দার জীবনে গুনাহ মাফ করে দিচ্ছি। এখান দ্বারা বোঝা গেল আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। 2 নম্বর, বনি ইসরাইলের আরেকটা যুবক ছিল, আমরা সিলেটি ভাষায় খবিস, আপনারা ভাষায় কি দেওয়া হইতে পারি না, সিলেটি ভাষায় খবিস, বইয়ের ভাষায় সুট্টা, বদমাইশ লম্পট, যে যেটা কইতে পারে। আচ্ছা আপনারা কি তখন কইতে পারি না? তার দুষ্টামের কারণে, বদমাইশির কারণে এলাকার যুবতী মাইয়ারা ঘুমাইতে পারে না। সবাই বুঝছে এরা এলাকা তারা করা দরকার, এর কারণে আমার বোন বাগনি ঘুমাইতে পারে না, এলাকা তারা করা দরকার। সব মানুষ এক জায়গাত বইয়া ওনারে এলাকা তারা। এই যুবকটা জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে যাইয়া তওবা করে আর বলে, আল্লাহ নফসের দুকায় ফইরিয়া, শয়তানের দুকায় ফইরিয়া আপনি মালিকরে চিনলাম না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে কাঁদতেছে, কানতে কানতে যুবক মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলো পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তোমার উম্মতদেরকে জানায়া দাও, সুসংবাদ দাও, জঙ্গলের ভিতরে আমার একজন ওলি মারা গেছে। সুসংবাদটা দিয়ে দাও, আমার ওলি জানাজা যাইতে দেরি হবে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। 2 নম্বরে, যে জানায়া যাবে তার নামে জান্নাতকে ওয়াজিব করে দিব। এখন বনি ইসরায়েলের মানুষের আশ্চর্য হয়ে গেছে, জঙ্গলের ভিতরে এত বড় হিসাব কাটালে দেখার দরকার আছে, দেখার দরকার আছে। সমস্ত মানুষেরা গেল, যায় দেখো ওই দুষ্টা খবিস। এখন বনি ইসরায়েলের মানুষেরা বলতেছে, ও নবী মুসা, এই ব্যক্তি এত সম্মান ইজ্জত কেমনে লাভ করলো? মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ এও তো বাদ ছিল, খারাপ ছিল, এ কেমনে এত দামি হয়েছে? আল্লাহ মুসা তোমরা যখন তারা বার করে দিস, এই বান্দা জঙ্গলে ইয়া চোখের পানি ফেলায় কানতেছে আর কইতেছে, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি যা করছি ভুল করছি, আল্লাহ তুমি ওরা মাফ করে দাও। আমি আল্লাহ খুশি হইয়া এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আর তার নামটা ওলির খাতরে তুলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জাহান্নামে কে যাইবে আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, কে যাইবে জাহান্নামে দেখতে চাও, অমুক জায়গায় যায় দাঁড়াইবা, অমুক রাস্তার সামনে দাঁড়াইবা, তোমার তার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হইবে, ওই ব্যক্তিরা সর্বপ্রথম জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে যায় দাঁড়াইলেন, দাঁড়ায় দেখে এত সুন্দর একটা যুবক, চেহারাটা সুন্দর, বয়সও কম, অল্প বয়সে তাকায় আছে, কিছু বলে না, চলে আসলেন। কয়েকদিন পরে বলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের ভিতরে কে ঢুকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা ওই জায়গার
জায়গার মধ্যে যাও, ওই জায়গার মধ্যে যায় দাঁড়াও। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে যায় দাঁড়াইলেন। দাঁড়াইয়া দেখে ওই যুবক মূসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার লীলা খেলা বুঝি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা এই বান্দা ছিল জাহান্নামী, সর্বপ্রথম জাহান্নামে তোমার উম্মতের মধ্যে ওই রূপটা গেল না। এই বান্দা একদিন তওবা করছে, আমি আল্লাহ তার তওবা কবুল করিয়া তার নামটা জান্নাতি খাতায় লিখিয়ে দিলাম। এজন্য আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন, মহব্বত করেন। যেন তওবা বেশি বেশি করে করা দরকার। নবী আলাইহিস সালামের গুনাহ আসেনি, নবী নিষ্পাপ, নবী নিষ্পাপ, মাসুম। নবী দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়লেন। কেন পড়লেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। যদি কোনো আল্লাহর বান্দা যদি বলে নবীরা গুনাহ করেছে, তাহলে বুঝতে হবে তার মতলব খারাপ, আসলে মুসলমান না, মুনাফিক। নবীগণ রাদিয়াল্লাহু পাক কোনো গুনাহ করাই নাই। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নিষ্পাপ, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা মানতে হবে। যদি কেউ মানে না, তাহলে তার ঈমান ঠিক থাকবে না। নবীগণ গুনাহ করে নাই, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। অনেকেরা অনেক কথা বলে। একজনে বলে, দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে আমার কুরবানি বড়, নাউজুবিল্লাহ। নবীর কুরবানি থেকে বলে তার কুরবানি বড়। কত বড় জাহিল মূর্খ। আরেকজনে বলে হযরতে খাদিজা জীবনে বলে এক ওয়াক্ত নামাজ পড়ছে না, নাউজুবিল্লাহ। স্বয়ং আল্লাহ হযরতে খাদিজাকে সালাম দিস। কি বলবো, দুঃখের কথা। এই কথাগুলা কইলে অনেকে বুঝে ফিতনা লাগি যাব, তাই কইলাম না, আর ফিতনা লাগাইলাম না। যাক, ইমানের উপরে ছাইড়ে দিলাম। আপনার খবরের মধ্যে আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দেব। হক হালাল বুঝতে হবে, কোনটা হক, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, এগুলো বুঝতে হবে। এজন্য আল্লাহর কাছে তওবা করা, বেশি বেশি করে তওবা করা। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহর কাছে মাপ চাওয়া। নবী সাহাবায়ে কেরামরা কেমন ছিল? হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবা। সাঈদ ইবনে আব্দুর রহমান, উনি হইল নবীর একজন সাহাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একে অপরকে ভাই বানিয়ে দিস। ওই সময় সালাবাতুল আনসারী বাড়িতে বসলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেছে। তওবার গুরুত্ব বুঝাইতে গিয়ে ঘটনাটা নিয়ে আসলাম। শয়তান ধোঁকা দিয়ে কয়, এরে সালাবা, তোমার ভাই সাঈদ জিহাদে চলে গেছে, বাড়ি একা, কি সুযোগ যায়। আর আমগো দেশের বেজার হইবেন না কথাগুলা। ভাই বিদেশ, বাবির হলে চক্কর দেবরে। শরীয়তের মাসআলা কি? আমার ভাই বাড়িত নাই, আমার ভাইয়ের অনুমতি ছাড়া এই ভাইয়ের বিছানাত বওয়া হারাম। আর আমি ওই বাবিকে নিয়ে গল্প করি, ঠাট্টা করি, মস্কারি করি। এখন সালাবাতুল আনসারী শয়তানের দোকায় ফইরিয়া ওই মহিলার হাত ধরে দিছে টান। মহিলা কেমন ছিল, আল্লাহু আকবার। মহিলা ডাক দেবে, সালাবা তোমার তো উদ্দেশ্য ভালো না, তুমি যে এই কাজটা আমার সাথে করতে চাও, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? জাহান্নামের এখন সহ্য করতে পারবা? তোমার বাইরে রেখে দেওয়া আমানত তুমি কেমনে কিয়ামত করবা? এই কথা কইতে সালাবাতুল আনসারীর অন্তরের ভিতরে জাহান্নামের কথা মনে হয়ে গেছে, জাহান্নামের আগুনের কথা মনে হয়ে গেছে।
এই কথা যখন মনে হয়ে যায়, নবী সাহাবী বলে, আল্লাহ, নফসের দুকায় পড়িয়া, ওগো আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি গো মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলে জঙ্গলের মধ্যে বসা, ওইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন। বাড়িতে এসে বলে, বিবি আমার ভাই সালাবা কই, আমার বাইরে দেখি না। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী না, আমার দরবার থেকে চলে গেছে, আমি জানি না, আমি জানি না, আমাকে প্রশ্ন করিও না, প্রশ্ন করিও না। এই কথা যখন বলছে, উনার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে যায় দেখে জঙ্গলের কিনারায় বসে কান্দে আর বলে, আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ, আমি গুনাহগার, আপনি আমাকে মাফ করে দেন। ও দয়ার মালিক আল্লাহ, নফসের দুকায় পড়িয়া, শয়তানের দুকায় পড়িয়া আল্লাহ তোমার সাথে বেয়াদবি করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালাবারে, কানতে হবে না, এখন নবী দুনিয়াতে আছে, নবী সাহাবায়ে কেরামেরা দুনিয়াতে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করব। চলো। ওই সময় কিতাবের মধ্যে লেখে হযরতে আবু বকরের বাড়িতে গেল। সর্বপ্রথম আবু বকরের বাড়িতে যায় বলেন, আবু বকর, আমার মতন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, আমি জানি না, আমার দরবার থেকে তুমি চলে যাও, তোমার ভাইয়ের আমানত তুমি কেমনে খিয়ানত করতেছিলা, আমি জানি না, আমার দরবার থেকে চলে যাও। আবু বকর বার করে দিচ্ছে, উমরে গেছে, উমর তো আরো গরম, উমর তো আরো গরম। উমরের গরমে বলতে গেলে না ক্লান্ত হয়ে যাবে, রাখে গেলাম। আল্লাহ যদি কোনোদিন বাঁচা রাখে তো গরমের সম্পর্কে কইয়া দেব আলোচনা। উমরের দরবারে যায় বলেন, উমর, আমার মতন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানি না, আমার দরবার থেকে চলে যাও। উসমানের দরবারে যায় বলেন, ও উসমান, আমার মতন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, আমি জানি না, আমার দরবার থেকে চলে যাও। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, ভাই আমার, আমাকে ছেড়ে দাও, আমার এই চেহারা আমি কাউকে দেখাবো না। সাঈদ ডাক দিয়ে বলে, সালাবারে, কান্দিস না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখনো জীবিত আছে, নবীকে জিজ্ঞেস করব, নবীর কাছে যাব। নবীর কাছে যায় বলেন, নবী গো, আমার মতন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আরে সালাবা, আমি এটা তোমার কাছ থেকে আশা করছিলাম না, আমি জানি না, মাফ দেওয়ার মালিক হলো আল্লাহ, আমি জানি না, আমার দরবার থেকে চলে যাও। আল্লাহ রসুল যখন বিদায় করে দিচ্ছে, সালাবাতুল আনসারী কয়, এই চেহারা আমি মক্কা মদিনার কাউকে দেখাবো না। ওনার একজন মেয়ে ছিল হামসালা, ডাক দিয়ে, আব্বা, আমি ঘুরে দেখছি মক্কা মদিনার সমস্ত সাহাবীরা আপনার প্রতি বেজার, আল্লাহ রসুলও বেজার, আল্লাহও বেজার। আমি ওয়াদা দিলাম, যতদিন পর্যন্ত আপনি নবীকে খুশি করবেন না, সাহাবায়ে কেরামকে খুশি করবেন না, আল্লাহকে খুশি করবেন না, ততদিন পর্যন্ত আমি আপনাকে আব্বা বলে ডাকবো না। ওই সময় সালাবা হয়, সাঈদ আমাকে ছেড়ে দে, চলে যাই। জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলো, ও দয়ার মালিক আল্লাহ, আপনি তাকায়া দেখেন, দুনিয়ার সমস্ত মানুষেরা ঘুমায় গেছে, পশু পাখিগুলা ঘুমায় গেছে, আল্লাহ গো, আপনি যদি মাফ না করেন তাহলে কে মাফ করবে? ও আল্লাহ, আমি তো আপনার উম্মত, আমি তো আপনার বান্দা, ও দয়ার মালিক আল্লাহ, আপনি নিজের হাত দিয়ে আমারে বানাইলেন, ওগো আল্লাহ, আমারে আপনি মাফ করে দেন। এভাবে কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন
আয়াত নাজিল করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখন আয়াত নাজিল করলো, জিবরাইল এসে বলেন, নবী গো, আপনার সাহাবী হযরতে সালাবা কে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আসেন আসেন, মাফ করে দিয়েছেন। নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবায়ে কেরাম, আমার সালাবা কই, আমার সালাবাকে নিয়ে আসো। সালাবাকে নিয়ে আসার জন্য হযরত নবী যখন এই কথা বলল, আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি দোষী, আমাকে অনুমতি দিলে আমি খুঁজে নিয়ে আসবো। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। হযরত সালমান ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে মুরব্বী সাহাবী আমি, আপনি যদি বলেন তাহলে আমি যাব। আল্লাহ নবী বলল, ঠিক আছে যাও। যাইতেছে, পাহাড়ের দিকে খুঁজতেছে, মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, সালাবা নামে কোনো লোককে চিনুনি? রাখালার এখন না চিনি না, কিন্তু আমরা যখন রাত্রে ঘুমাই যাই, ওই পাহাড়ের নিচ থেকে এমন এক ব্যক্তির কান্নার আওয়াজ আইতো, গুনগুন করে কান্দে আর বলে, আল্লাহ আমি গুনাহগার, আপনি আমাকে মাফ করে দেন। হয়তো উমরে কয়, আবু বকর, এই আমরা সালাম খুঁজতে গেছে, যা দেখে সালাবাতুল আনসারী সেজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, সালাবা রে, কানতে হবে না, তোমাকে নেওয়ার জন্য আসলাম। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, অন্ধকারে চেনা যায় না, কণ্ঠ দেখে বুঝতে পারলাম আপনি আবু বকর, আপনি কেন আসলেন? আপনি তো আমাকে বিদায় করে দিলেন। উমর ডাক দিয়ে বলেন, সালাবা কান্দার কোনো দরকার নাই, চলো। হযরত উসমান ডাক দিয়ে বলে, কান্দার কোনো দরকার নাই। সালমান ডাক দিয়ে বলে, ও সালাবা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, মাফ করে দিস। লয়ে গেল। যাওয়ার পর মদিনায় ঢুকলেন। ঢুকার পর নবী আলাইহিস সালাম ফজরের নামাজের ইমামতি করতেছে। ওই সময় সালাবাতুল আনসারী নবীর পিছনে দাঁড়াইলেন। নবী প্রথম রাকাত পড়ার পরে পিছন থেকে বিকট একটা আওয়াজ। তাড়াতাড়ি করে নামাজ শেষ করার পর দেখে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল, আমার সালাবার মুখে পানি দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে, নবী গো, পানি দেওয়ার দরকার নাই, আপনার সালাবা দুনিয়াতে আর নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলল, ও আমার আদরের সাহাবীরা, আমার সালাবার গোসল দাও, কাফন পরিধান করাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল দেওয়ার পর নবীকে কাফন পরানোর পর নবী আলাইহিস সালাম নিজে জানাজার নামাজ পড়লেন। অনেক লম্বা ইতিহাস, যাক বড় ভাই চলে আইছে, এখানে আর কথা হওয়ার সময় নাই, কথা বলার সময় নাই। এখানে আমার আলোচনা শেষ করলাম। মুহতারাম হাজরিন, যে চেয়ারম্যান বাড়ি